বিশ্বনবী, বিশ্বনেতা, আকায়ে নামদার, তাজদার মদিনা, মা আমিনার লাল, মরুর দুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের পবিত্র রমজানুল মুবারকের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। 22-23টা রোজা আমরা প্রায় করে ফেলেছি। যাই হোক, এই যে রমজানুল মুবারকের মাস, এই মাস আমাদের থেকে যে বিদায় নেবে বা আমাদের থেকে যে চলে যেতে চাচ্ছে, এর জন্য এটা মুমিনদের কাছে বড় কষ্টদায়ক একটা বিষয়। মুমিনদের কাছে, ঈমানদারদের কাছে এটা কি একটা কষ্টের বিষয়, আফসোসের বিষয়। কেন না, এই মাসটাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করেছে, আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করেছে, এবং এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন রমজানুল মুবারকের মাস অতিবাহিত করবে। অতিবাহিত করার পরে রমজান শেষে সে একজন মাসুম হবে, সে একজন মাসুম বেগুনাহ সাব্যস্ত করবে আল্লাহর কাছে। কি দিয়ে? যে না, সে একটা মাস সিয়াম সাধনা রমজানুল মুবারকের মাস পেয়েছে। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকের মাস সম্পর্কে একবার জুমার নামাজে আল্লাহর রাসূল খুতবা দেবেন। তো আল্লাহর রাসূল যখন খুতবা দেবেন, মসজিদে নববীর মিম্বারে যখন আল্লাহর রাসূল প্রথম ধাপে প্রথম সারিতে পা দিলেন, হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন আমিন। মিম্বারের দ্বিতীয় সারিতে যখন আল্লাহর রাসূল পা দিলেন, দ্বিতীয়বারও বললেন আমিন। এবং মিম্বারের তৃতীয় সারিতে যখন পা দিলেন, দয়ার নবী আমার বলে উঠলেন আমিন। তো হঠাৎ করে এই দৃশ্য সাহাবায়ে কেরামরা ইতিপূর্বে কখনো দেখেনি। আগে এরকম আল্লাহ রাসূলকে কখনো বলতে শোনেনি। হঠাৎ করে জুমার নামাজ পড়াবে, তার পূর্বেই মিম্বারে উঠছেন তিনবার আমিন বলে, আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরামরা বড় চিন্তিত হলেন, অবাক হলেন যে কি ব্যাপার, আল্লাহ রাসূল হঠাৎ করে এমন কথা কেন বলবেন? ইতিপূর্বে তো কখনো বলেনি, আগে তো কোনোদিন শুনেনি। সাহাবায়ে কেরামরা কিছু বললেন না। জুমার নামাজ যেমন স্বাভাবিকভাবে আদায় করা যায়, সেই রকম ভাবে আদায় করা হলো। নামাজ শেষে কিছু সংখ্যক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, একটা কথা জানার ছিল। আল্লাহ রাসূল বলছেন, বাবা সাহাবারা বলো। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের জুমায় আপনার কাছ থেকে একটা নতুন জিনিস শুনলাম, যা ইতিপূর্বে কখনো আমরা শুনিনি। তো সেটা কি? সেটা যে আপনি তিনবার আমিন আমিন বললেন, এই আওয়াজ আমরা তো কখনো শুনিনি। আল্লাহ রাসূল বলছে, কি বলছো শুনি? আল্লাহ রাসূল বলছেন, কি বলছো? এই আমিন শব্দ শুনিনি। সাহাবায়ে কেরামরা বুঝতে পেরেছেন, ইয়া রাসূলুল্লাহ আমিন শব্দ বলতে শুনেছি, কিন্তু আপনি যে মিম্বারে উঠতে উঠতে তিনবার আমিন বললেন, ইতিপূর্বে এর আগে আপনাকে কখনো মিম্বারে ওঠার পূর্বে আমিন বলতে শুনিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবারা, আমি যখন মিম্বারের কাছাকাছি গেলাম, মিম্বারে উঠতে যাব, হঠাৎ করে দেখলাম আমার সম্মুখে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আমার সামনে হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির। আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মানুষ ধ্বংস হোক যাদের জীবন দশায় বৃদ্ধ বাবা মা থাকলো,
বাবা মা থাকার পরেও বৃদ্ধ বাবা মাকে সেবা যত্ন করে তার জান্নাতকে সে গুছিয়ে নিতে পারলো না, ধ্বংস হোক ওই ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় সারিতে যখন পা রাখলেন, দ্বিতীয় সারিতে পা রাখার পরে হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলকে বললেন কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তি যারা রমজানুল মুবারকের মাস পেল এবং রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহ থেকে মাহরুম হতে পারল না, ধ্বংস হোক ওই ব্যক্তি। আমি বললাম আমিন। তৃতীয় সারিতে যখন আমি পা রাখলাম, ওই একই কথা জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তি যারা আপনার নাম শুনলো, নাম শোনার পরেও আপনার নামে দরুদ পড়লো না, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন। এইবারে আসুন এই তিনটে কথা আপনাদেরকে একটু ভেঙে দিয়ে, এই তিনটি বিষয় যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের এই বদদোয়া কি কম ছিল? এই বদদোয়াটা যথেষ্ট ছিল না? হযরত জিবরাইল সাল্লাম যদি মানুষের জন্য কোনো ব্যক্তিকে ইশারা করে আল্লাহকে বলে যে আল্লাহ এই ব্যক্তি ধ্বংস হোক, তো হযরত জিবরাইল সাল্লামের কথা আল্লাহ ফেলে দেবেন? বাদ দেবেন কি? বাদ দেবেন না। কিন্তু তথাপিও হযরত জিবরাইল সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ এই ব্যক্তি ধ্বংস হোক। সেখানে আল্লাহর রাসূল আরো বড় কঠিন এবং বড় মজবুত করে দিলেন, এটা বলে যে আমিন আমিন আমিন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন মানে এই কথা আর নড়চড়, জোরে বলেন নড়চড় হবে না। এখন আসুন তো প্রথম যেই ব্যক্তিদের কথা বললেন যে বৃদ্ধ পিতা মাতা পেল এবং তার সেবা যত্ন করলো, এই ব্যক্তি ধ্বংস হল। এই বিষয়টা যাচ্ছি পরে আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে রমজানুল মুবারকের মাস চলছে, আল্লাহ রাসূল বলছেন যে রমজানুল মুবারকের মাস পেল এবং নিজের গুনাহ থেকে মাহরুম হতে পারল না। এখন আপনি নিজেই চিন্তা করেন তো যে এই রমজান মাসে আপনি কতটুকু ইবাদত করে, কতটুকু সিয়াম সাধনা করে আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করতে পেরেছেন যে আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহ মাফ করে দেবেন। এই কথা মানুষ আপনাকে শুনিয়ে দেবে, এতটুকু তা নয়। আমি যদি আপনার জন্য বলি, আপনাকে যদি সারাদিন শোনাই যে আপনি এই কাজগুলো করুন, এই জিনিসগুলো করুন, এই ইবাদতগুলো করুন, আপনি শুধুমাত্র শুনে নিলেন, বলে দিলেন ইনশাআল্লাহ, বাকিটা বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন, মানে কি বাকিটা ইতিহাস, বাড়িতে ঘুমায় কাটিয়ে দিলেন। আচ্ছা, এই ব্যক্তিটি মানে আমার মতো এই হতভাগা কি এই আশা করতে পারে যে এই রমজান মাস পেলাম আর আল্লাহ আমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিল? আমি এই আশা করতে পারি কি? পারি না। কেন? রমজানের যে হুকুম, রমজানের যে আহকাম, রমজানের যে আদেশ, রমজানের যে নিষেধ, একটাকেও আমি মানতে পারি না। হ্যাঁ করেছি, কি করেছি? সেটা হচ্ছে সারাদিন রোজা রেখেছি, সারাদিন রোজা রেখেছি। আপনার তো এই রোজাই হয়নি, আপনার এই রোজা কি হয়েছে? সওম হয়েছে, ভুখা থাকা হয়েছে। রোজার সঙ্গে সঙ্গে আপনার যে জিনিসগুলো করণীয় ছিল তা তো আপনি করতেই পারেন বা চেষ্টাই করেন। তো এই ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি হচ্ছে কপাল পোড়া হতভাগা, আল্লাহ এই ব্যক্তিকে ধ্বংস করে দিন। আল্লাহ রাসূল বললেন আমিন। এবং তৃতীয় যে বিষয়টি আল্লাহ রাসূলকে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আপনার নাম সে কানে শুনলো, আপনার নাম মানুষ বললো এবং সে কানে শুনলো, তার নামে আপনার নামে দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন আপনাকে যদি শুধু এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিই যে আমাদের
এই সমাজে আপনি জানেন কি যে অনেকেরই দরুদের প্রতি অ্যালার্জি আছে এই সমাজে? আপনি হয়তো এটা গুরুত্ব দেন না বা হয়তো এটা খেয়াল করেন না, দরুদের প্রতি অ্যালার্জি আছে। বেদুইনদের অকথ্য পরিশ্রম, অকথ্য মেহনতে, অকথ্য চেষ্টায় এটা তারা সফল কাম হয়েছে যে নবীর উপরে দরুদ পড়া থেকে আপনাকে গাফেল করে দিতে পেরেছে। আপনাকে যদি বলা হয় দরুদ শরীফ পড়ে, অনেকেই আছে যারা নবীকে ভালোবাসে, যারা নবীর প্রতি মহাব্বত আছে, প্রাণ খুলে মন খুলে দরুদ শরীফ পড়ি, অনেকে চুপ করে থাকে। অনেকে কি করে? চুপ করে থাকে, যেন নবীর সঙ্গে ওর কোনো শত্রু আছে। তো কথা আমার না, কথা আল্লাহর রাসূলের। আপনি আমার কথাটা ইগনোর করে দেন, আমি মেনে নিলাম, আমার কথা ইগনোর করে দিলেন আপনি মানলেন না, আমি খুশি যে আপনি আমার কথা মানেননি। কিন্তু আপনি তো আল্লাহর রাসূলের কথা মানবেন না, এটা তো হতে পারে না। আপনি আল্লাহর রাসূলের কথা মানবেন না, এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল বলছে যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছেন যে আপনার নাম দরুদ শরীফ, আপনার নাম পড়া হলো, দরুদ শরীফ পড়ার কথা বলা হচ্ছে না। এখানে তো আমরা দরুদ শরীফ পড়ার কথা আপনাদেরকে বলছি। কথা খুব ভালো করে বুঝবেন। এখানে আলেম ওলামারা আপনাদেরকে বলছে দরুদ শরীফ পড়ুন, তাতেও আপনার অ্যালার্জি। আপনি মিচমিচ করে চুপ করে আস্তে 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 কোনো মতে সবার সঙ্গে তাল মিলিয়ে দিচ্ছেন, মানে আপনার ইচ্ছা নেই। আপনাকে কি করা হচ্ছে? বাধ্য করা হচ্ছে যে আপনি দরুদ শরীফ পড়ুন। তো সবাই যখন দরুদ শরীফ পড়ছে, আপনিও তখন মাথা দুলিয়ে দিচ্ছেন, তালে তাল দিয়ে দিচ্ছেন। না বললে একটা কেমন কথা, পাশে যে আপনার চাচাতো ভাই বসে আছে, এ পাশে আপনার প্রতিবেশী বসে আছে, সামনে ছেলে পিছনে নাতি বসে আছে, সবাই তো দরুদ শরীফ পড়ছেন, আপনি মাথা নিয়ে দিচ্ছেন। এখন মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার দরুদ শরীফের প্রতি মহব্বত আছে কিনা। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি দরুদ শরীফ পড়ুন, আপনার পড়তে অ্যালার্জি। কিন্তু আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে আপনার নাম পড়া হলো এবং দরুদ শরীফ পড়লেন। আমার কথা মনে হয় বুঝতে পারছেন না? একটা হচ্ছে পড়তে বলা যে আপনারা পড়ুন আল্লাহ রাসূলের নামে দরুদ, আর আরেকটা হচ্ছে আমি দরুদ পড়লাম কিন্তু আপনারা চুপ করে থাকলেন। আমি কিন্তু আপনাদের পড়তে বললাম না, তো আমি পড়তে বললাম না, আমি শুধু বললাম আপনি যে সামনে বসে থেকে চুপ করে থাকলেন, এই লানত, এই আযাব, এই বদদোয়া আল্লাহ রাসূল আপনার জন্য করেছে। যে আমি বললাম, আপনাকে বললাম না, কেন আপনি বললেন না? আপনি দরুদ শরীফ কেন পড়লেন না? এই আপনার উপরে লানত। আল্লাহ রাসূল বলছেন আমিন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, নাস্তে নাবুদ হয়ে যায়। বাকিটা আপনার কাছে। এবারে আপনি দরুদের উপরে গুরুত্ব দেবেন, কি আমল করবেন, বাকিটা কি আপনার কাছে আছে। পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমি আপনার কাছে মেসেজটা দিয়ে দিলাম, বাকিটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম যে আল্লাহ রাসূলের উপর আপনি দরুদ পড়বেন, কিছু করে থাকবেন। দ্বিতীয়বার এত বলার সময় আমার নেই, আর এত বোঝানোর সময়ও আমার নেই, কারণ এই সমাজে সবাই পাগল নয়। মিনিমাম জ্ঞান, মিনিমাম বিবেক সবার রয়েছে। আপনাদের বিবেকের উপরে তুলে দিলাম যে এই বদদোয়ার মধ্যে আপনি শামিল হবেন না এই বদদোয়া থেকে আপনি বেঁচে থাকবেন, আপনার উপরে। বাকি রয়ে গেল রমজানুল মুবারকের এই শেষ দশক, শেষ দশকের আর কদিন বাকি? 8 দিন, 7 দিন, আর 7 দিন 8 দিন বাকি রমজানের শেষ হতে। এই যে আপনার 21-22 দিন চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, রমজান চলে যাবে। এখন আপনি কি করবেন বলুন তো? এই যে গুরুত্বপূর্ণ মাস আমাদের থেকে চলে যাচ্ছে, আপনার কিন্তু এখনো সুযোগ আছে। শেষ দশক লাইলাতুল কদর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। শুধু 27 রাত নয়, শেষ দশকের বেজোড় যে রাত, 5টা রাত, 21, 23, 25, 27 আর কি 29। 21, 23, 25, 27 আর 29, এই 5টা বেজোড় রাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এখন দুটো মনে হয় পার করে ফেলেছি আমরা, 21 এবং 23, আর বাকি আছে 3টি।
এই দিনটিতে আপনি চিন্তা করে নেন যে আপনার জীবনের গুনাহ আপনার কাছে আল্লাহর কাছে যতক্ষণ না আপনি মাপ চাইতে পারছেন আল্লাহর চৌকাঠ আপনি ছাড়বেন না। এটা নিয়তি করে নেন যে আল্লাহর কাছে সিজদা থেকে ততক্ষণ আপনি মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার মনে হবে যে এখন আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। কয়েকজন ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে হুজুর লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর পালন করব কিভাবে? আমি যদি এই লাইলাতুল কদর, সাধারণ আমাদের যেটা লাইলাতুল কদর সম্পর্কে জানা বা আইডিয়া রয়েছে সেটা কি, যে এই রাতে সারা রাত আমাকে জেগে থাকতে হবে। জি হ্যাঁ, এটাই বাস্তব যে আপনাকে সারা রাত জেগে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। তো তাদের প্রশ্ন, হুজুর যে আমরা লাইলাতুল কদরে যদি সারা রাত কোন জায়গায় মসজিদে হোক বাড়িতে হোক বসে থেকে শুধুমাত্র তালিম শুনি বা শুধুমাত্র হাদিস শুনি, নামাজ পড়বো না, জিকির করবো না, কিছুই করবো না, শুধুমাত্র বসে বসে তালিম শুনবো আর সারা রাত এই দিনের কথা শুনে কাটিয়ে দেব, তো তাহলে সারা রাত লাইলাতুল কদরের মর্যাদাকে পুরো করতে পারবো? জি না, এটা না যায়। আবারও বলি শোনেন, লাইলাতুল কদরের গুরুত্ব আপনাকে বোঝাতে গেলে সারা রাত শুধুমাত্র দ্বীন ইসলামের কথা শুনে সারা রাত কাটাবেন, এটা জায়েজ নেই। লাইলাতুল কদরের যদি গুরুত্ব বোঝাতে হয় বা লাইলাতুল কদর যদি আপনাকে গুরুত্ব দিতে হয়, তো এই লাইলাতুল কদরের গুরুত্ব বোঝাতে গেলে সর্বপ্রথম বোঝাতে হবে সালাত দিয়ে, সর্বপ্রথম নামাজ দিয়ে বোঝাতে হবে এই লাইলাতুল কদর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে শুরু করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য আম্মা জানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে বয়ান করেছেন যে আল্লাহ রাসূল এই লাইলাতুল কদরের বেশিরভাগ অংশ নামাজের মধ্যে কাটাতেন। বেশিরভাগ অংশ কিসে কাটাতেন? নামাজের মধ্যে কাটাতেন। এখন আপনাকে কে যে বোঝালো বা কে যে এই কথা শুনিয়ে দিল যে সারা রাত এসো দ্বীনের তালিম শুনবে, সারা রাত এসো ইসলামের কথা শুনবে? তো আপনি এখন হয়তো বলতে পারেন যে ইসলামের কথা শুনবেন না। জি হ্যাঁ, অবশ্যই শুনবেন। আপনাকে ইসলামী জ্ঞান নিতে হবে, ইসলামের কথা শুনতে হবে। আচ্ছা, শুনতে হবে। আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদের কাছে একটা প্রশ্ন, দ্বীন ইসলামের কথা আমাদের এখন যতটা জরুরি, ঠিক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে ততটা জরুরি ছিল না, তার চেয়ে আরো বেশি জরুরি ছিল? কথা বুঝতে পারলেন? এখন যতটা দ্বীন ইসলাম শেখা এক জায়গায় বসে আমাদের কাছে যতটা জরুরি, সাহাবায়ে কেরামদের সময় আল্লাহ রাসূলকে সামনে নিয়ে বসে দ্বীন ইসলাম শোনা তার থেকে বেশি জরুরি ছিল না কম ছিল? বেশি ছিল। কারণ তখন বিদায় হয়, হজ আসেনি, আল্লাহ রাসূল বলেনি যে দ্বীন ইসলাম আমি পরিপূর্ণ করলাম। মানে এখনো সাহাবায়ে কেরামরা হাদিস সংকলন করছে, আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস নিচ্ছে, আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন ইসলাম শিখছে। তো এমন তো অবস্থায় আল্লাহ রাসূল তো বলতে পারতেন এসো লাইলাতুল কদরে তোমাদেরকে নিয়ে বসি দ্বীন ইসলামের তালিম দিই। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল তো সাহাবাদেরকে বলতে পারতেন তোমাদের বাড়ি থেকে এসো আমার সামনে বসো, লাইলাতুল কদরে দ্বীন ইসলামের তালিম দিই, সারা রাত দ্বীন ইসলামের তালিম শুনে বাড়ি চলে যাও, লাইলাতুল কদরের পুরো সওয়াব হাসিল করে নেবে। আল্লাহ রাসূল এই কথা বলেনি। আল্লাহ রাসূল সারা রাত কি করেছেন? বেশিরভাগ সালাত আদায় করেছেন। সালাত আদায় করার মাঝখানে কোরআন তেলাওয়াত করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, আর যেটা করেছেন সেটা হচ্ছে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মাঝে মাঝে কবর জিয়ারত করেছেন। আপনাদের উদ্দেশ্য যে আপনারা এখানে সর্বপ্রথম লাইলাতুল কদর যদি তালাশ করে এর গুরুত্ব বোঝাতে চান, তো সর্বপ্রথম সালাত দিয়ে গুরুত্ব বোঝাতে হবে, নামাজ দিয়ে গুরুত্ব বোঝাতে হবে। আপনি নামাজ পড়ছেন নফল নামাজ, দল দিয়ে সকলকে ডেকে নিয়ে নয়, আপনার কর্তব্য। আপনি বাড়িতেও পড়েন, বাড়িতে সম্ভব না হলে মসজিদে পড়েন, একাকিত্ব আমল করেন। নামাজ পড়ছেন কষ্ট হচ্ছে, আপনি বসে যান, বসে তাসবিহ পড়ুন, তাহলিল করুন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ এই রমজানে কোরআন নাযিল করেছেন। যেহেতু কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিল করে রমজানের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। তো আপনি একটু কোরআন তেলাওয়াত করেন, আবার বসে কিছুক্ষণ তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করলেন, শরীরে একটু রেস্ট হয়ে গেল, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। এইভাবে আপনাকে লাইলাতুল কদর পালন করতে হবে, লাইলাতুল কদরের গুরুত্ব দিতে হবে। আপনাদেরকে আরেকটা হাদিস শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, মুসলিম শরীফের 707 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, লাইলাতুল কদর পাওয়ার পরে ঈমানী অবস্থায় সারা রাত্রি সালাত অবস্থায় কাটালো, মানে নামাজরত অবস্থায় কাটালো, তো আল্লাহ পাক ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ, সাগীরা গুনাহকে maaf করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আপনাদের ব্যাপার যে আপনারা লাইলাতুল কদর কিভাবে কাটাবেন। এক জায়গায় বসে গল্প গুজব করে কাটাবেন না দ্বীন ইসলামের কথা? দ্বীন ইসলামের কথা তো আপনি সারা জীবন শোনেন, কিন্তু একজন পানি ডোবা রোগী, যে পানিতে ডুবে গিয়েছে, তাকে আপনার কাছে নিয়ে গিয়েছে, আপনি তাকে স্যালাইন চালিয়ে দিয়েছেন। আপনারা জানেন এই পানি ডোবা পেশেন্টকে যদি সঙ্গে সঙ্গে স্যালাইন চালিয়ে দেয়, ও কাঁপুনিতে মরে যাবে। ওর যে কাঁপুনি আসবে, ও কাঁপুনিতে মারা যাবে। কারণ সেলাইন প্রত্যেক মানুষের শরীরে প্রযোজ্য দরকার, কিন্তু ওই মুহূর্তে সেলাইন দরকার। কথা বুঝতে পারছেন? আপনি দ্বীন ইসলামের কথা শুনবেন, এটা আপনার জন্য ফরজে আইন, কিন্তু ওই মুহূর্তের কিছু আমল আছে, সেই আমলটা ওই মুহূর্তে দরকার। ওখানে আপনার সেলাইন দিলে কাঁপুনি এসে যাবে, তো আপনি কাঁপুনি না এসে যায় সেই রকম ইবাদত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে দিন।